আসসালামু আলাইকুম। আপনারা যারা গ্রামে থাকেন বা বাইরে যান, বাইরে ভালো মানের একটা টর্চ লাইট প্রয়োজন, তাদের জন্য এই টর্চ লাইটটা। তো আজকের ভিডিওতে এই গেরা ব্র্যান্ডের K57 এই টর্চ লাইটটা আনবক্সিং করব এবং রিভিউ করব, দেখাবো যে কি কি ফিচার রয়েছে, কোয়ালিটি কীরকম, ভালো খারাপ দিক সবই জানাবো এবং আলো কীরকম হয় এটাও দেখাবো আর কি। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই লাইট সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন এবং আপনারা এই লাইটটা পেয়ে যাবেন মিনহাজ জোনে। আপনারা একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং 6 মাসের ওয়ারেন্টি সহ এবং 100% অরিজিনাল। তো মিনহাজ জোন ফেসবুক পেজে কিন্তু আপনারা এরকম লাইট সহ যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনাল, সারা বাংলাদেশ হোম ডেলিভারি। তো মিনহাজ জোন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে দিতে হবে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। এটা হচ্ছে টর্চ লাইটের বক্সে তেমন কিছুই লেখা নাই এবং সব থেকে খালি, এখানে শুধু একটা হোলোগ্রাম দেওয়া রয়েছে গিয়ারা ব্র্যান্ডের। বক্স খুলে জাস্ট প্রথমে পেয়ে যাবো টর্চ লাইটটা সুন্দর একটা অ্যাপার্টমেন্টের ভিতরে। আর তেমন কিছুই নাই, থাকবে ইউজার ম্যানুয়াল এবং একটা টাইপ সি এবং USB-A কেবল আর কি। তো এটাতে টাইপ সি পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করার জন্য, আর এরকম একটা কেবল থাকবে, আর তেমন কিছুই নাই। তো চলেন খুলি লাইটটা। তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাইট, দেখতে মোটামুটি ভালোই বড় আর কি, মানে K57 চেয়ে একটু অনেক সাইজ অনেকটাই বড় এবং দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম লুক। এখানে সুন্দর একটা ডিজাইন রাখা হয়েছে, খাস কাটা ডিজাইন। আর এখানে যেই টাইপ সি পোর্ট এবং USB-A পোর্ট রয়েছে। তো এটা একটু খুলি, তো দেখতেই পারতেছেন এখানে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য এবং চাইলে এখান থেকে আপনার মোবাইলও চার্জ করতে পারবেন। তো দেখি এটা দিয়ে মোবাইল চার্জ হয় কিনা। তো এই কেবলটা দিয়েই লাগাই, এটা আমার একটা মোবাইল রয়েছে এখানে, আর এখানে লাগিয়ে দেখি এটা দিয়ে কিরকম চার্জ হয় মোবাইল। জাস্ট একটা সুন্দর জিনিস। তো লাগালাম USB পোর্টে। তো লাগানোর পরে এখানে মোবাইলে টাইপ সি পোর্টটা লাগিয়ে দিই। তো দেখেন, হ্যাঁ, চার্জ কিন্তু হচ্ছে। তো চাইলে আপনারা বিপদের সময় এটা দিয়ে চার্জ করতে পারবেন। তো এখন দেখি এটা দিয়ে চার্জ হয় কিনা। তো লাগালাম পাওয়ার ব্যাংকে লাগানোর পরে এখানে টাইপ সি পোর্টটা রয়েছে, এই পোর্টটা লাগিয়ে দিলাম। তো দেখেন লাগানোর পরে কিন্তু এখানে এই যে লাল লাইট জ্বলতেছে, মানে লাল লাইট জ্বলা মানে এটা চার্জিং মোডে আছে আর কি। আর নীল হয়ে গেলে এটা ফুল চার্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বোঝা যায় এবং লাইটটাও কিন্তু খুবই সুন্দর, দেখতে খুবই চমৎকার লাগে। এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি, এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। আর এবং এখানে গিয়ার আপের ব্র্যান্ডিং করা রয়েছে এবং K57 Pro এটা লেখা রয়েছে আর এবং এটা ওজন প্রায় 200 গ্রাম, 200 গ্রামের চেয়ে একটু কম ওজন আছে। এখন এই লাইটের কি কি ফিচার রয়েছে এবং কি কি ভালো দিক খারাপ দিক রয়েছে এটাই জানাবো এবং দেখাবো যে কি পরিমাণ আলো হয়। তো এটা যে মূল লাইট, উপরে যে মেন সুইচটা রয়েছে এটা অন করতেছি, অন করে দেখতে পারতেছেন এটা কিন্তু হিউজ পরিমাণে আলো হয়। তো পিছন দিক থেকে দেখাই, দেখতে পারতেছেন একদম সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু আলোকিত হয়ে গেছে এবং এটা যে মাথাটা রয়েছে, এই মাথাটা চাইলে আপনারা সামনের দিকে নিলে এটা আলোটা এক জায়গায় ফোকাস করবে। তো দেখেন আমি একদম সামনে নিলাম এবং এটা কিন্তু এক জায়গায় ফোকাস করলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত এই আলোটা যাবে, মানে হিউজ দূরে যায় আর কি। এবং এটা আপনার পিছন দিক থেকে নিলে আলোটা আবার বড় হয়ে যাবে আর কি, মানে বড় এরিয়া কভার করবে। আবার যে মেন সুইচটা রয়েছে, এই সুইচটা যদি প্রেস করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে, আবার প্রেস করলে এটা আলোটা জ্বলবে এবং আবার প্রেস করলে আলোটা কমে যাবে আর কি, এবং আবার প্রেস করলে আরেকটা কমে যাবে, মানে 3টা লেভেলে এটা আলোটা কমে আর কি। এবং আরেকবার প্রেস করলে আলোটা এরকম ব্লিঙ্ক করবে এবং আবার প্রেস করলে আলোটা একটু বেশি সময় নিয়ে ব্লিঙ্ক করবে, মানে এগুলো ফিচার আর কি। মানে আপনার প্রয়োজন এগুলো ইউজ করতে পারেন এবং আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে, এরকম কয়েকটা ফিচার দেওয়া রয়েছে। এবং সামনে রয়েছে একটা ফগ লাইট, এই ফগ লাইটটা নিচের একটা সুইচ রয়েছে, এটা প্রেস করলে এই লাইটটা জ্বলবে। এখানেও কিন্তু হিউজ পরিমাণে আলো হয়, এটা দিয়ে আপনারা পড়াশোনা বা যে কোনো কাজ করতে পারবেন। এটা এরকম করে রাখা যায় আর কি টেবিলের উপরে, এবং আবার প্রেস করলে এটা আলোটা বন্ধ হয়ে যাবে, আবার প্রেস করলে জ্বলবে, আবার প্রেস করলে একটু কমে যাবে এবং আবার প্রেস করলে একটা লাল লাইট জ্বলে আর কি। আপনার যে কোনো ইমার্জেন্সি সময় এটা ইউজ করতে পারবেন। এবং আবার প্রেস করলে এটা ব্লিঙ্ক করে, এই লাল লাইটটা ব্লিঙ্ক করে, যে কোনো ইমার্জেন্সি লাইট আর কি এটা। তাই এবং আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এবং এখানে তো হুক রয়েছে, এটাতে ইউজ করতে পারবেন। তো এখন কথা বলি এটা খারাপ দিক নিয়ে। তো এটা যে খারাপ দিক সেটা মূলত আমার যেটা মনে হয়েছে সেটা আপনার যদি আলোটা একদম যেটা মেন আলো অনেক আলোতে ইউজ করেন তাহলে চার্জটা কম থাকবে এবং আপনার এটা হিট হয় আর কি। এখানে কিন্তু লেখাই রয়েছে, দেখেন এখানে লেখা রয়েছে হিট সারফেস, মানে এটা যে মাথাটা রয়েছে এই মাথার পাটটাতে অনেকটাই গরম হয়ে যায়। এটা মূলত এটা মেন সমস্যা, আর তেমন কোনো সমস্যা নাই বললেই চলে, সবকিছু এটা ভালো লাগছে আমার কাছে। তো আপনারা চাইলে এই লাইটটা আপনারা 3 নাম্বার লেয়ারে বা আলো একটু কমিয়ে ইউজ করবেন, তাহলে গরমটা কম হবে আর কি। তো গরম হলে তেমন কোনো সমস্যা নাই। তো এই মূলত এটা খারাপ দিক, আর সবই ভালো, বেস্ট বিল্ড কোয়ালিটি, ওয়ারেন্টি সহ অনেক হিউজ পরিমাণে আলো হয়, দামও রিজনেবল
বলতে আমি এই লাইটটা 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় এবং হচ্ছে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এই জন্য আপনি 5 থেকে 15 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা ডিপেন্ড করে যে আপনি আলোটা কি পরিমাণ ইউজ করতেছেন, মানে হচ্ছে কম আলো ইউজ করলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং বেশি আলো ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন, এটাই বিষয় আর কি। আর হচ্ছে যেহেতু এটাতে হিট হয় বলছিলাম, এবং হিটটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আবার নর্মাল হয়ে যায়, আমি ইউজ করে দেখছি, মানে হিটটা বেশিক্ষণ থাকে না, খুব অল্প সময়ের ভিতরেই আবার নর্মাল হয়ে যায়। তো হিট হলেও তেমন কোনো সমস্যা হবে না। আর আপনার কাছে এই লাইটটা কেমন লাগলো, বা আপনারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে কেমন লাগলো, বা এটা নিয়ে আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।